ঠিক আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 3 মে 2026 বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে টুডে। 3 মে 2026 বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, এখন এনএসটিভি ডিজিটাল স্টুডিও। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে। আজ আমাদের এখানে নিউজ স্টার নিউজ সহ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের উপরে অনুষ্ঠান। শুরুতেই বিশ্ব গণমাধ্যম দিবসের অনুষ্ঠান। প্রথমেই আর কি, বিশ্বের এখন যে যুদ্ধ চলমান, এটা তো কোনো বিশ্বযুদ্ধ নয়, এক দেশের সাথে আর এক দেশের যুদ্ধ নয়। এটা ওই চাইনা, আমেরিকা, রাশিয়ার মোড়লগিরির যুদ্ধ। এবং এই মোড়লদের প্রধানতম যে দালাল দেশ, সেই 200 বৎসর অর্থাৎ 190 বৎসর আমাদের এই বঙ্গ সহ বাংলাদেশ সহ পাক ভারত এবং বিশ্বের 450-র ভিতরে, তৎকালীন আর কি 230-টির ভিতরে 190টি দেশ ব্রিটিশ শাসন করত। সেই ব্রিটিশের এখন অস্তিত্ব বিলুপ্ত প্রায়। তারপরেও আমেরিকার দালালিটা গ্রেট ব্রিটেন করেই চলেছে। আর সেই দালালিটার মূল বিষয়টাই হলো যে কথাটি সিনিয়র বুশ জুনিয়র বুশকে ক্ষমতা দেওয়ার সময় বলেছিল। আমি টিভিতে ওই ইউএসএ প্রেসিডেন্ট এই যে হ্যান্ডেড ওভার অ্যান্ড টেকেন ওভার অনুষ্ঠানটি দেখছিলাম আর কি। তখন আর কি সিনিয়র বুশ জুনিয়র বুশকে 3 বার বলেন, রিমেম্বার দিয়া পৃথিবীর, বাংলা করলে দাঁড়াই, সকল
মুসলমান এক, আর অন্য মুসলমান বাদে সকল মানুষ এক। এই দুইটি সম্প্রদায়, অর্থাৎ পৃথিবীর সকল মুসলিমস আর অলওয়েজ অ্যাবাউট দিয়ার ডুইং দিয়ার টেরোরিজম। যেমন লাদেন ওই যে টুইন টাওয়ার ধ্বংস করে, ইত্যাদি ইত্যাদি আর কি। সেই প্রেস ফ্রিডম ডেতে আর কি আমি 1988 সাল থেকে আমার প্রথম যে সংবাদপত্র বেনাপোল বার্তা, এরপরে দৈনিক ঝিনাইদা, বার্তা বাজার, বাংলার 21-এ দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, এইটা বাংলার 21-এ যশোর টাইমস, দি ডেইলি নিউজ স্টার, সাংবাদিকদের সংগঠন, সম্মিলিত সাংবাদিক জোট, এইটা জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সংবাদপত্র মালিক সমিতি, এনজিও সংগঠন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্টস মানবাধিকার সোসাইটি। তো সেই 1988 সাল থেকেই আর কি সাংবাদিকতাটা করি, এবং আমি 1988 সাল থেকেই মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি রেভিনিউ লয়ার। আমি সেই 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কান্ট্রি নষ্ট, এখনো নষ্ট, খবর বলছি। কিন্তু এই দেশ 1971 সালের 25 মার্চ হতে এই পর্যন্ত যাহা কিছু রাজনৈতিক, যাহা কিছু ইসলামিক ধর্মীয় মূল্যবোধের, যাহা কিছু এই যে পাক কালাম হাদিস মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ভিত্তিক, তার সকল কিছুর সাথেই আমি জড়িত। এই যে দাওরা হাদিসকে MA পাশের সমমান, এই তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী দাওরা হাদিসকে MA পাশের সমান, কওমি মাদ্রাসাকে সরকারি শিক্ষা বোর্ড, 460টি উপজেলা মসজিদ এবং 4.5 লক্ষ মসজিদের খাদেম থেকে খতিব পর্যন্ত, এই যে 26 লক্ষ এই মাওলানাদেরকে আর কি, আরবি শিক্ষায় শিক্ষিতদেরকে মসজিদ ভিত্তিক সম্মানী বা স্যালারির আওতায় আনার চিন্তা ভাবনা ছিল, যেটা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব করছেন। সবই কিন্তু খবর। তাবলিগের সেই টঙ্গীর বিশ্বের ইসলামিক জমায়েতটা আজও হয় নাই, অচিরেই যাতে হয়, এই খবরটা আমরা করে চলেছি। তাবলিগ এখন 1 খণ্ড, 2.5 খণ্ড আর নাই। কাকরাইলের যে মুরব্বী, যিনি স্বঘোষিত হাফিজিহুল্লাহ, স্বশিক্ষিত জুবায়ের পালিয়েছে। এই কাকরাইলেও একজন নিয়মিত নিয়মতান্ত্রিক খতিব প্রয়োজন। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এখানটায় ওই যে অস্থায়ী অবৈধ এই যে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, হাফিজিহুল্লাহ অর্থাৎ স্বশিক্ষিত, হাফিজিহুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, হাফিজিহুল্লাহ আব্দুল মালেক কারি নন, হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মুফতি নন, হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মাওলানা নন, হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মাদ্রাসার শিক্ষকও নন। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক একটি NGO ইসলামিক মাদ্রাসার চিফ অ্যাকাউন্টস অফিসার। হাফিজিহুল্লাহ আব্দুল মালেক একটি গীবত মিথ্যাচার করেন, মাসিক আল কাউসার সংবাদপত্রের সম্পাদক প্রকাশক না। আল কাউসার মিরপুর থেকে প্রকাশিত হয়। আমার এই যে কি বলে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সদস্য আল কাউসারের প্রকাশক সম্পাদক হাফিজিহুল্লাহ আব্দুল মালেক নন। অচিরেই যাতে করে উবাইদুল হক হুজুরের মতো হাফেজ কারি মুফতি মাওলানা বাইতুল মুকাররমের খতিব হিসাবে নিয়োগ দেওয়া হোক। NSTVর উপস্থাপনা, অভিযোগ সহ সংবাদ। সেই সাথে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক, আপনার বয়সটা 2.5-3 বছর, অর্থাৎ সব মিলে 53 বছর। আপনার জন্মটা এই যে বাংলাদেশের, আপনি পাকিস্তানের নন। সেই হিসাব দিয়ে একজন উবাইদুল হক হুজুরের মতো এই জাতীয় মসজিদে খতিব নিয়োগ দিয়ে আপনিও সরে পড়েন। NSTV নিউজ আন্তর্জাতিকভাবে সাংবাদিকদের জন্য। গাজা উপত্যকা, ইসরায়েল, ফিলিস্তিন, আমেরিকা, ইরান, এই যে জড়িয়ে যে যুদ্ধটা হচ্ছে 2 বছরের অধিককাল, সাংবাদিক, 300 NGO কর্মী,
শতাধিক জি এইটাই খুন করেছে আর কি বেঞ্জামিন নেতানিয়াহু। প্রকাশ্য অপ্রকাশ্য মদদে নয়, টার্গেট কিলিং করতেছে আর কি, পাখির মতো গুলি করে এখনো মারতেছে। জি সেই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শতাধিক সাংবাদিক, 30 জনের ওপরে এনজিও কর্মী খুন হয়েছে। বিশ্ব মুক্ত মানবাধিকার দিবসের এই দিনে 1 তারিখ ছিল বিশ্ব মজুরি দিবস, যেটা এখন থেকে 250 বছর আগে আমেরিকার শিকাগোতে শুরু হয়। জি আর আজকে সেই বিশ্ব মুক্ত সাংবাদিকতার মনে হয় 39তম বৎসরে এসে এই জায়গাটায় আজকে 500-এর অধিক সাংবাদিক খুনের খবর বলতে হচ্ছে। খবর কেউ রাখে না। আর এর মূল কারণ হলো বাংলাদেশের এখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রী হয়েছেন তারেক রহমান মহোদয়ের এই লোকটা আর কি কথাটাই বলতে জানেন না। এই যে জহিরুদ্দিন স্বপন, জানবেন কিভাবে? এনারা যখন খুলনাতে ছাত্র মৈত্রী করতেন, এই জহিরুদ্দিন স্বপনের সাধারণ সম্পাদক ছিলেন, উনি ছিলেন ওই যে ছাত্র মৈত্রীর এই সভাপতি। ছাত্র মৈত্রী কিন্তু শুরুটা করে এই যে ফাদারলেস পলিটিক্যাল পার্টি হিসাবে। ছাত্র মৈত্রীর আপনার কি জানা আছে? এর কিন্তু কোনো ফাদার বা মাদার পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল না। পরবর্তী পর্যায়ে এটা আর কি ওই যেরকমটা এই বিড়ালে ইঁদুর ধরে তো না খপ করে, এই রকমটা ভাবে এই যে বর্তমান যারা বামপন্থী রাজনৈতিক দল করে, এদের কতিপয় ব্যক্তি এই ছাত্র মৈত্রীকে নিয়ে 80-র দশকে এর সাথে তখন অবৈধ ক্ষমতাসীন, এই যে খামসা খামসি করতে করতে এখন এই ছাত্র মৈত্রীটা এদের এই যে মূল মাদার সংগঠন কোনটি রাজনৈতিক দল আপনি কি জানেন? না, এটা বিস্তারিত আমার এটা কি ইনুর মেননের না এটা কার দল? না ওই সেই এই মানে সেই ফাদারলেস ওই পলিটিশিয়ানের মতোই আর কি এখনো চলমান আর কি। তো এই হ্যাঁ মনে হয় চলমান। এই যে আপনি জিজ্ঞেস করলেন না এই যে জহিরুদ্দিন স্বপন, ইনি লেখাপড়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে নাই, রাজশাহীতে করে নাই, করছে খুলনার একটি আর কি ওই প্রাইভেট কলেজে আর কি, তাও অনার্স পাস, মাস্টার্স করে নাই। এরপরে আর কি ওই সংসার জীবন নির্বাহ করার জন্য এই যে রাজনীতিটাই তার পেশা। আমার এখানে একবার ব্যাপক চাঁদাবাজি হইতো 91 থেকে 95 পর্যন্ত। এই যে পেরেসে ওই কাগজের দোকানে, ওই মুদি দোকানে, তো আমি এই বাড়িটা তখন কিনেছি আর কি। তো তখন আর কি একটা গ্রুপ আসছে চাঁদা নিতে, আমাকে একটা ভিজিটিং কার্ড দিল, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল। তো আমি বললাম তোমরা কারা, পরিচয় দাও। তো আমি পড়ে টড়ে বলছি এইটা কি গো? তো বলছে এইটাই তো আমার পেশা, আমি তো এইটাই করি, স্বেচ্ছাসেবক দল করি। তো যাই হোক আর কি এই ছাত্র মৈত্রীও আর কি ওই জহিরুদ্দিন স্বপন সাহেবও আর কি সারা জীবন উনি করে নাই কোন দল, মৈত্রী করছে, জাতীয় পার্টি করেছে, বিএনপি করেছে, তারপরে ওই যে আওয়ামী কমিউনিস্ট ছাত্রলীগ করেছে, এই যে ছাত্রলীগের বগলের নিচে থেকে মানে রাজনীতি করেছে। এখন না পারে পার্লামেন্টে কথা বলতে, না পারে এই যে বাইরে কথা বলতে, কিন্তু আজকে উনি সাংবাদিকদের নিয়ে, গণমাধ্যম নিয়ে, বাংলাদেশ নিয়ে খুশা মেরেছে আর কি। আমি এখানটাই বলছি তারেক রহমান সাহেব এই যে খলিলুর রহমান মঈনুদ্দিন ফখরুদ্দিনকে খেয়েছে কিন্তু আচার বানিয়ে, তারেক রহমান সাহেবকে খাইবেন। এইটা হচ্ছে মঈনুদ্দিন ফখরুদ্দিন, মাসুদউদ্দিন ছিলেন পান, আর এদের চুন ছিল সামরিক ক্ষমতা, আর ক্ষয়ের ছিল খলিলুর রহমান। সেই ক্ষয়ের এইবার আর কি তারেক রহমান সাহেবের সরকারের ওপরে ওই যে হিন্দুদের দেবতা ভূত হিসেবে চেপে বসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ওই যে খর হিসেবে ইউনুসের ঘাড়ে বসে ইউনুসের ঘুড্ডি ভেঙে চুরিয়ে দিয়ে ওই যে ভিভিআইপি প্রোটেকশন না, এটা শুধু ইউনুসের না কিন্তু এই প্রোটেকশনটা হলো ইউনুস, এরপরে রেজওয়ানা, এই খলিলুর রহমান, এরা তো কেউ পড়ে দেখে না, চার্টার্ড কেউ পড়ে দেখে না। কিন্তু আমি আবারও কন্ডেম করছি
এবং এই যে খলিলুর রহমান যেটা ভিভিআইপি প্রোটেকশন নিয়েছে নির্বাহী আদেশে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নির্বাহী আদেশে আজিবাত করবেন। আমি একজন 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জুর রহমান। সেই মুক্তিযুদ্ধের সময়ও আমি দেখেছি, আমার জানা মতে দেশি বিদেশি ইন্ডিয়ান মিলে আর কি, আমি এখানটায় পাকিস্তান মিলে 4-5 জন সাংবাদিক মরার খবরটা জানি। ওই যে রণাঙ্গনে এরা ওই যে যে ছবিটায় আমি আছি আর কি, এই যে এই ছবিটা, এইরকম ছবি তোলার সময় এনারা আর কি কিল হয় আর কি। তো সেই জায়গাটায় আর কি আমার এই বাম কানটা নষ্ট হয় শব্দ দূষণে, এখনো নষ্ট। আমি সেই বিশ্বের যত সাংবাদিক এই রকমটা খুন হয়েছেন এরা সকলেই শহীদ, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে। রাব্বুল আলামিন সকলের আত্মার শান্তি দান করুন, সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। এই যে বিশ্ব মুক্ত গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের যেটা প্রতিপাদ্য, এবং আমি দি ডেইলি নিউজ স্টার NSTV.com এর ইপিও হিসাবে আর কি এখান থেকে যেটা আমার ঘোষণা, বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বরাবর, বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর, মাননীয় এই যে প্রধান বিচারপতির কমিশনের চেয়ারম্যান বরাবর, মাননীয় মিলিটারি ISPR এর সচিবালয় বরাবর সঠিক, সুন্দর এবং নির্ভুল তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের জন্য যেগুলো প্রতিষ্ঠানের নাম বললাম, আপনাদের পক্ষ থেকে যদি দেখভাল না করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মহা বিপদে পড়ে যাবেন। তারেক রহমান সাহেব, আমি 18 কোটি জনগণের পক্ষ থেকে এই দেশের একজন দেশপ্রেমিক বর্ষিয়ান নাগরিক মুক্তিযোদ্ধা হিসাবে ইতিপূর্বেকার প্রধানমন্ত্রীদের মতো করেই আপনি প্রধানমন্ত্রীর কাজটাই করেন, আর কারোর কিছুই করতে হবে না। দেশ ভালো হয়ে যাবে, ক্যাজুয়াল হবেন না। পোশাকে আশাকে, কথাবার্তায়, ধর্মীয় মূল্যবোধে, দেশপ্রেমে, সমাজ সামাজিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি আপনার মায়ের মতো সাবেক প্রধানমন্ত্রীদের মতোই চলনে বলনে, প্রোটেকশনে, প্রোটোকলে, পোশাক আশাকে মোটেই ক্যাজুয়াল হবেন না। ক্যাজুয়াল হওয়ার কারণে খন্দকার মুস্তাকের পরামর্শে ক্যাজুয়াল হয়েছিল বঙ্গবন্ধু 32-এ। শেখ মুজিবের 32 কিন্তু শেখ মুজিবের বাড়ি নাই, শেখ মুজিবের বাপের বাড়ি। এটা এখন আমাদের সম্পদ 32। ক্যাজুয়াল হওয়ার কারণে খুন হন 15ই আগস্ট। সেই 15ই আগস্টই আর কি বঙ্গবন্ধুর ডেড বডিকে ওই কিডন্যাপ করে নিয়ে যেয়ে টঙ্গিপাড়ায় যায়। জিয়াউর রহমান সাহেব 1981 সালের 30 মে কিল হন বদরুদ্দোজা চৌধুরীর পরামর্শে, ক্যাজুয়ালিটির মাধ্যমে চট্টগ্রামে রাত্রি যাপন করেন। সেই বদরুদ্দোজা চৌধুরী জিয়াউর রহমান সাহেবের পাশের রুমেই ছিলেন, উনার কিছুই হয়নি, একটা লোমও পুড়ে যায় নাই, এবং উনার কিন্তু এই যে কি বলে গুমও করেন নাই। জিয়াউর রহমান সাহেবকে 1981 সালে কিল করার পরে এইটা তার ডেড বডিটাকে গুম করা হয়, এবং 5-6 দিন পর ঢাকায় আসে। খুন, গুম, আয়নাঘর, এই যে জেলখানায় গরম পানি দিয়ে মারা, এগুলো নতুন কিছু নয়। এগুলো সেই পূর্ববর্তী সরকারদের, সামরিক সরকারদের, সরকার পরিচালনাকারীদের এই যে নতুন রূপ। আমি কিন্তু সব NSTV সংবাদ বলছি আর কি। সেই জিয়াউর রহমান হত্যা মামলাটা এখনো নিষ্পত্তি হয়নি। হত্যা মামলার প্রধানতম আসামি মেজর থেকে মেজর জেনারেল মঞ্জুর রহমান, MM মঞ্জুর রহমান, যিনি আমার সরাসরি সেক্টর কমান্ডার, 8 নম্বর সেক্টর, বনগা বেনাপোল। আমি সরাসরি এই যে মেজর মঞ্জুর রহমানের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধটা করেছি। আমাদেরকে গ্র্যান্ড স্যালুট শিখিয়েছিল, ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের এটা 1971 সালের নিয়ামক শক্তি ছিল। নতুন প্রজন্ম জানবে কিভাবে? আর এইটা এখানটাই আর কি গণমাধ্যম দিবস উপলক্ষে 13তম জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম, NCP জাতীয় সঙ্গীতকে, জাতীয় পতাকাকে, সংবিধানকে, সংসদকে, মাননীয় রাষ্ট্রপতিকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় এই যে সংসদ মুরব্বী, মাননীয় স্পিকারকে
অবমাননা করেছে। আমি বলেছি যেহেতু প্রথম অধিবেশনে করে নাই, পরের অধিবেশনের শুরুতেই আর কি এইটা সংবিধানে সংশোধন আকারে এই জাতীয় সংসদের প্রসিডিংসে এটা ইনক্লুড করে নেবেন। মাননীয় স্পিকার, আপনিও একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। আমি এখান থেকে খবরটা বলেই চলেছি আর কি। এটাও খবর নতুন প্রজন্মের জন্য, গণমাধ্যমের জন্য। এই খবরটা, সংসদের এই খবরটা, মুক্তিযুদ্ধের খবরটা, রাজাকারদের খবরটা, এইটা কিন্তু প্রচার হয় নাই। আমি এখান থেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আর একটা যেটা যে আমাদের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। এইটি এখন কিন্তু আন্তর্জাতিকভাবে হেরিটেজ। এবং জিয়াউর রহমান সাহেবের বঙ্গবন্ধুর সেই ভাষণটি আর কি, আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ আমি এখানে সংক্ষেপে একটু দোয়া করে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের উপরে ইস্তেগফার দোয়া করেই আর কি প্রোগ্রাম শেষ করে আপনাকে দেব এনএসটিভি নিউজের দিকে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তাগফিরুল্লাহ। আমিন। এখন আমাদের এনএসটিভির যে অনুষ্ঠান নিউজ স্টার নিউজ আর কি, আজ আমার এখানে আজকের অনুষ্ঠান পরিচালক এবং এই যে এই ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এটা না এডিটিং এবং পরিচালনা করছেন। আজ ওই মাঝে মাঝে টাইম আউট হয়ে যায়, এই জন্য দেখে নিলাম। আজ 3 মে 2026। অনুষ্ঠান পরিচালক এবং সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার। আমি এম শাহজাহান আলী গোলদার এখানে উপস্থিত আছি। NSTV.com যেটা জাতীয় নিউজ পোর্টাল এবং দি ডেইলি নিউজ স্টার সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজকে আমাদের হাতে এই মুহূর্তে আছে দৈনিক ইত্তেফাক এবং ডেইলি ইন্ডাস্ট্রি। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ 3রা মে 2026। ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে হবে প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিশ্বে বাংলাদেশকে বন্ধহীন করার চেষ্টা করছে সেই মহল। বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের, আইন মন্ত্রী। ডিসি সম্মেলন আজ শুরু, উঠছে 498 প্রস্তাব। ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করা যাবে না। কয়েক সপ্তাহের মধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত। কমিউনিটি ক্লিনিকগুলোতে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রণোদনা থাকছে। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে বিএনপি একমত নয়, ফখরুল। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যা। আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের আজ পর্যন্ত এই যে ফিলিস্তিন, ইসরায়েল, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এই গ্রেট ব্রিটেন, এই যুদ্ধে 5 শতাধিক এনজিও কর্মী, 1 শতাধিক, এর সাথে ইনক্লুডেড ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এই খবরটা কিন্তু নাই না। অথচ আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আমাদের এনএসটিভির টেবিল থেকে এটা আমার সংগৃহীত, ওই CNN, BBC, আল জাজিরা এবং বিশ্বের বিভিন্ন এই যে গণমাধ্যম প্রিন্টেড মিডিয়ার থেকে, গুগল থেকে সংগৃহীত নিউজ। ধন্যবাদ।
এই বিশ্ব গণমাধ্যম নিশ্চিত করা, মানে বিশ্ব মুক্ত যেটা গণমাধ্যম দিবস আজকে, এটা যেমন আমাদের জাতীয় পত্রিকা যেটা দৈনিক ইত্তেফাক, এটা প্রথম সারির পত্রিকা আমি যতটুকু জানি, আর আপনার অভিজ্ঞতা এই বিষয়ে বেশি, আপনি যেহেতু অনেক আমি 1978 সাল থেকে ইত্তেফাক, 78 থেকে 82, এইটা ওই আমাদের ওই এক স্কুলে স্যারের ওষুধের দোকানে যে পড়তাম, 82 সাল থেকে পত্রিকা ইত্তেফাক কিনে পড়ি। জি, সেই দৈনিক ইত্তেফাক, আমি যেটা আপনার বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছি, সেই দৈনিক ইত্তেফাক পত্রিকার এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের হেডিংটা ওনারা করছেন ওনাদের পত্রিকার, জাতীয় পত্রিকার শেষ পাতায়। কত? এই যে 16 পৃষ্ঠায় কি headline? হেডলাইন আছে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা গণতন্ত্র ও মানবাধিকারের অপরিহার্য শর্ত। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তথ্যমন্ত্রী, এটা হলো ইত্তেফাক রিপোর্ট। ওখান তো কয় লাইন পড়েন, 3 লাইন। শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার প্রতিপাদ্য করে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। দিবসটি উপলক্ষে মানবাধিকার সংগঠন, আইন ও সালিসি কেন্দ্র আসন্ন আশোক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলে, মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা গণতন্ত্র ও মানবাধিকারের অপরিহার্য শর্ত। আজকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ জয়নুল কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আশোক গভীর গুরুত্বের সঙ্গে পুনর্ব্যক্ত করছে যে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া গণতন্ত্রের বিকাশ, মানবাধিকারের সুরক্ষা এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়। জি, daily industry, GOP turns to grave costly foreign loans, e-commerce refund, crisis defends further, PM inaugurates dual purpose riverfront project, half of banks fail to pay dividends, debt servicing, pressure rises, Biman ends deal with Boeing for new aircraft, fuel crisis eases, got to restart closed factories. মোটামুটি এই ছিল এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দি ডেইলি নিউজ স্টারের একটি সংবাদ, এই যে এই খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা ধরে রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের আজ ৭৫তম দিবস। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কথাই জাতীয় ভাষণ। খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা ধরে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আজ আমাদের এখানে অন্য অনুষ্ঠানগুলোর মধ্যে হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশের ৮০,০০০ সহ বিশ্বের প্রায় ১/২ কোটি এই যে মুসলমান নরনারী হাজী সাহেব, হাজী সাহেবানরা মক্কা মদিনাতে, পবিত্র মক্কা, পবিত্র মদিনা নগরীতে অবস্থান করছেন। আমার জামাই ছেলেটা লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, মেয়েটা বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সুমাইয়া হজ ব্রত পালনের জন্য পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। বিশ্বের সকল হাজী সাহেবানদের জন্য আমরা দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজ আমাদের এই যে আজ রবিবার, এই যে কাস্টমস, C&F এজেন্ট নিউজ এবং রাজস্ব সংবাদ,
রাজস্ব সংবাদের খালিদ হোসেন যখন অবৈধ উপদেষ্টা ছিল অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের, তখন এই যে দুদকে অভিযোগ হয়েছে ২৫০০ কোটি টাকা হজের টাকা, বাইতুল মুকাররমের টাকা লোপাট হয়েছে। এই খালিদ হোসেনই নির্বাহী আদেশে অশিক্ষিত অবৈধ হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে অবৈধভাবে অস্থায়ীভাবে বাইতুল মুকাররম নিয়োগ দিয়েছেন। আমি সেই ১.৫ বছর আগের থেকেই খবরটা এখানে উপস্থাপন এবং অভিযোগ করে চলেছি। এই যে আজকেও আর কি এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এই দিনে আমার এই যে এনএসটিভি ডিজিটাল স্টুডিও থেকে অভিযোগ সহ সংবাদ পরিবেশন ইতিপূর্বে করেছি। আবারও মেনশন করে বলছি, এই যে বাইতুল মুকাররমের বর্তমান যিনি অস্থায়ী অবৈধ হাফিজিহুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন, শিক্ষক নন, পত্রিকার সম্পাদক প্রকাশক নন। মিথ্যাচার গীবতের পরিবর্তে আপনি হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয় যোগ্যতর একজন খতিব বাইতুল মুকাররম এখানটায় দিয়ে বাইতুল মুকাররমকে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে আপনার এইটা মুসল্লিদের যারা যাইতে পারে সর্বশ্রেণীর মুসল্লি সেই উপযোগী করে দেন। ইসলামিক ফাউন্ডেশন বরাবর, ডিজি বরাবর অভিযোগ সহ সংবাদ। এনএসটিভি ডিজিটাল স্টুডিও, আরামবাগ, মতিঝিল, ঢাকা। আমি ওই সেই বাইতুল মুকাররমের সদর পূর্ব গেট যেটা আর কি মতিঝিলের দিক থেকে, এইটার 1987 সাল থেকে আমি এই রাস্তাটার ওপর নিউজ করতাম। এই নিউজের সাথে আমার ছেলেটা 2017 সাল থেকে, তারও পূর্বে আমার এখানকার এই সিনিয়র সাংবাদিকরা, ওই যে শেখ কামাল উদ্দিন, তারপরে ওই এইচ.এম. জামাল উদ্দিন, এই যে আমার মোল্লা মহিউদ্দিন, এরাও সকলে শেষ পর্যন্ত 2025 সালে রাস্তাটি হয়েছে, কিন্তু সেই মাদকের আঁকড়া, ভ্যান স্ট্যান্ড এবং সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্নতা এখনো হয় নাই। এই পূর্ব গেট দিয়ে উঠে দোতলার ওপরের যে বারান্দা, এখানে আর কি ওই স্টেডিয়াম মার্কেটে যারা কেনাকাটা করতে যায় এরা তাদের প্রাকৃতিক কাজটা সেরে থাকেন আর কি। আমি এখান থেকে এর ওপরেও আমি আর কি এই যে গত ঈদের দিন একটি নিউজ পরিবেশন করেছি। কোনো কার্যক্রম কিছুই নাই, কারণ এখন যিনি অস্থায়ী খতিব এগুলোর ওপরে কোনো খোঁজ খবরটা রাখেন না। এনএসটিভি থেকে এই যে বাইতুল মুকাররমের ওপরে খবর, কাকরাইলের বিশ্বের টঙ্গীর সেই ইসলামিক মুসলমানদের জমায়েতটা আজও হয়নি, অচিরেই যাতে করে হয় সেটাও আর কি ইসলামিক ফাউন্ডেশন বরাবর আমি এই তাবলিকের জমাতটা যাতে অতি দ্রুত হয়, এই যে এনএসটিভি থেকে নিয়মিত আমি এই সংবাদটাও পরিবেশন করছি। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদের সকল অনুষ্ঠান আজকের মতো আর কি এখান থেকেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু, কোভিড, চিকনগুনিয়া সতর্কতায় থাকবেন। বাচ্চাদেরকে হামের টিকা দিন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে এই যে মশার ঔষধ স্প্রে করুন। এপ্রিল এবং এই যে জাতীয় সংসদ প্রথম অধিবেশনের শেষ দিন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে।
ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম।